পরিপ্রশ্ন দ্বিতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, হাতির সুরে সুরে লড়াই দেখেছেন? মহারাজ: হাতির দাঁত দিয়ে লড়াই করে না? না, সুর দিয়ে লড়াই করে। মহারাজ: সুর দিয়ে লড়াই করে? সুর দিয়ে তো ধরে। ধরে? ধরলেই তো হলো মহারাজ, আর কি করার দরকার? মহারাজ: পায়ে চাপ দেয়। একটা ঘটনা জানি, এক জায়গায় হাতিরা অ্যাটাক করেছিল, তা সব পালিয়েছে। তারপরে যখন সকাল হলো, হাতিরা সব চলে গেল। দলটা যখন চলে গেল, তখন পায়ে চাপ দিয়ে ভেঙে চলে গেল দুলতে দুলতে। আর একটা চা বাগানে হাতির উপদ্রব হয়েছিল। তাই একটি মেয়ে মজুর আর কি, সে বলছে, বাবা গণেশ আমাকে রক্ষা করেছে। তাকে অ্যাটাক করেছিল অন্য হাতিরা। একটা হাতি তার সামনে দাঁড়িয়ে সব হাতিদের তাড়িয়েছে, আর সে মেয়েটা কাঁদছে, বাবা গণেশ রক্ষা করো, বাবা গণেশ রক্ষা করো। সমস্ত রাত সেই মেয়েটাকে পাহারা দিয়েছে। তারপর সব চলে গেল। তখন সেও চলে গেল। হাতিদের খুব বুদ্ধি আছে আর ফিলিং আছে। মাহুতের সঙ্গে খুব তাদের র্যাপোর্ট। মাহুতকে খুব ভালোবাসে। সে ভালোবাসার সঙ্গে যদি আঘাত হয় তাহলে বিপদ হয়। মহারাজ, একদিন মাহুত পিঠে আছে, তার হাত থেকে ডাঙসটা পুড়ে গেছে। তা মাহুত বলছে, ওটা তুলে দে। তুলেছে, কিন্তু হাতে আর দেয় না। ওভাবে নিয়ে ডেস্টিনেশনে গিয়ে তারপরে দেয় তার হাতে। হ্যাঁ, ওদের খুব বুদ্ধি, ফিলিংও আছে। অন্যান্য জন্তুর এমনটা দেখা যায় না মহারাজ। কিন্তু ও যা আকার, তাতে ওর সঙ্গে ভাব করা মুশকিল তো। প্রশ্ন: মহারাজ, আমাদের এখন বৈশেষিক দর্শন পড়া হচ্ছে। মহারাজ: দ্রব্যং গুণস্ততা কর্ম সামান্যং স বিশেষকম সমবায়স্ততাহ ভাব পদাত্তাহ সপ্ত কীর্তিতাহ। আপনার মুখস্থ রয়েছে? মহারাজ: তা পড়াশোনা করেছিলাম তো একটু। পড়াশোনা করেছি তা তো নয়, মনে রয়েছে এটাই বলছি। এতে কিছু হয় না। কিচ্ছু হবে না মহারাজ? একটা হতে পারে, একটু অহংকার হয়। না, এটা মনে হয় যে তর্ক কারো কাছে পড়িনি, মনে একটা আছে অভাববোধ। কারো কাছে পড়িনি, সে নিজে নিজে যা একটু এদিক ওদিক করে। মহারাজ: তাতেই রক্ষে নেই হাসি। গণ্ডূষ জলমাতেন সফরি ফরায়তে। আপনি একটা ভালো বলেছিলেন। আমি বলেছিলাম একটু আনন্দ পাওয়া যায়, তা আপনি বলেছিলেন দাবা খেলার আনন্দ আর কি। আমার মনে আছে উদাহরণটা। বুদ্ধি পরিষ্কার হয়। মহারাজ: বুদ্ধি? হ্যাঁ মহারাজ, আরও কিছুতে হয়। সকলের হাসি। পাত্তাধারো তৈল না তৈলধারো পাত্র। এই করতে করতে সব তেলটা পড়ে গেল। সকলের হাসি। সত্যি আসল তত্ত্বটা ভুলে যায় মহারাজ। আমরা সাধারণভাবে বলি অল্পবিদ্যা ভয়ঙ্করী। পড়াশোনা করলেও দেখছি বিপদ। মূর্খ থাকাই ভালো মহারাজ। তা মূর্খ থাকলে কালিদাসও হতে পারো। কালিদাস মূর্খ ছিল না? হ্যাঁ, সরস্বতী কৃপায় আবার। মহারাজ: রাজকন্যা তিনি পণ করেছেন, তাকে তর্কে যে হারাতে পারবে তাকেই তিনি বিয়ে করবেন। তা রাজকন্যার বিয়ে আর হয় না। যত পণ্ডিত আসে সব হেরে যায়, ফিরে চলে যায়। তারপর পণ্ডিতরা বলে, বেটির এত অহংকার, ওকে একটা মূর্খের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে। সবচেয়ে মূর্খ কোথায় খুঁজে পাওয়া যায়? তারপর খুঁজতে খুঁজতে দেখে যে কালিদাস একটা গাছের ডালে বসে সেই ডালটাই কাটছে। বলে,
এর মতো মূর্খ আর পাওয়া যাবে না। তা বলে, তুই বিয়ে করবি? সে বলে, হ্যাঁ। সকালের হাসি, চল বিয়ে দিয়ে দেব। আর দেখ, এক কাজ করবি, কোনো কথা বলবি না। তা কথা বলবে না ঠিক করে গেছে। তারপর রাজকন্যার কাছে গিয়ে নিয়ে গেছে। ওকে সাজিয়ে গুছিয়ে বলে, ইনি এক মহাপণ্ডিত, তবে মুশকিল হচ্ছে ইনি কথা বলেন না। তা বলে, নাইবা বলল, আমি কথা বলবো, উত্তর ইশারায় দেবেন। তখন রাজকন্যা এক আঙুল দেখিয়েছেন, তা ও 2 আঙুল দেখিয়েছে। রাজকন্যা ভাবছে যে তত্ত্ব এক, তা উনি নিশ্চয়ই বলছেন 2, অর্থাৎ তত্ত্ব 2। হাসি, আসলে তো তা নয়। কালিদাস ভাবছে আমার একটা চোখ গালতে আসছে, তা বলে 2টো চোখ গেলে দেব। আর পণ্ডিতেরাও বলে, জিতে গেছে 2 তত্ত্ব। এক তত্ত্ব হলে তো সৃষ্টি হয় না, 2 তত্ত্ব। রাজকন্যা ভাবলেন, সত্যিই তো বড় পণ্ডিত, তাকে বিয়ে করলেন। তা বিয়ে করেছে, শুতে যাবে, কোথা দিয়ে ঢুকবে? মশারির দরজা খুঁজে পাচ্ছে না। তা ভাবছে ওপরে চালে চড়ে শুতে হবে, ওপর থেকে পড়ে গেছে। তা রাজকন্যা ভাবলেন, বড় পণ্ডিত কিনা, ওর বাহ্য জ্ঞান নেই, ঠিক আছে। তারপরে উট ডাকছে একটা। তা বলে, কি ডাকলো? তখন ভাবছে, চুপ করে থাকলে ধরা পড়ে যাব, একটু বলতে হবে কথা। তা বলছে, উট্র, মানে উষ্ট্র বলতে চাচ্ছে। উট বললে সাধারণ হয়ে যাবে, উট্র। তা রাজকন্যা, কি বলে? তখন ভাবলো, তাই তো, আমি ভুল বলেছি। তো বলল উষ্ট। তা রাজকন্যা ভাবছেন, সর্বনাশ, এ তো উষ্ট। একবার রটা ভুল করে, একবার মূর্ধন্যস্বটা ভুল করে, এ তো মহামূর্খ, বেরো এখান থেকে। হাসি বার করে দিল। কালিদাস মনের দুঃখে চলে গেল, গিয়ে মরবে আজ, গলায় দড়ি দিয়ে মরবে ঠিক করেছে। কাঁদছে। মা সরস্বতীর কৃপা হলো। মা বললেন, কি চাই তোমার বলো? কালিদাস বলে, আমার সর্বজ্ঞত্ব চাই। এটা শিখেছিল কোথা থেকে? তোমার সর্বজ্ঞত্ব হবে বলে সরস্বতী চলে গেলেন। সর্বজ্ঞ হয়েছে। এখন আবার রাজকন্যার কাছে গেল, গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। রাজকন্যা বলে, কৌহসী, কে তুমি? কালিদাস বলছে, অস্তি কশ্চিৎ বাঘ বিশেষ, আমি কেউ সরস্বতীর মতো। রাজকন্যা দরজা খুলেছে, বলছে, বাবা, এ তো আমি ভুল করেছি অপমান করে। তো খুব খুশি হয়েছে। তারপর ওই 3টি শব্দ বলছে, তুমি এই সব নামেতে 3টি কাব্য রচনা করো। তা করলো 3টি কাব্য রচনা। অস্থি দিয়ে করলো, অস্থি উত্তর সাং দিশি দেবতাত্বা হিমালয় নাম নগাধিরাজ পূর্বাপর তয়োনিধি ব্রঘ্যাচ্ছ স্থিত পৃথিব্যা ইব মানদণ্ড। কুমার সম্ভব। কশ্চিৎ দিয়ে করলো মেঘদূত। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রণত্ত শাপেনস্তং গমিত মহিমা বর্ষ ভোগ্যেন ভর্তু। আর বাক দিয়ে করলো রঘুবংশ। বাগার্থ বিব সম্পৃক্ত বাগার্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। সমাপ্ত।